বেটা, এতেই খাবো? ভালো করে কোপা বেটা, গাছের নিচে একটু গোবর সার দিয়ে দিস, দেখবি গাছ কত সুন্দর ফল দেবে। মামা কিছু বললে? কই না তো। মামা, আমি না মাঝে মাঝে আমাদের এই বাগানে কাকে ঘুরে বেড়াতে দেখি, তুমি কি কিছু খেয়াল করেছো? সে আমিও অনুভব করেছি। আমার মনে হয় আমাদের এই বেল গাছটাতে কোনো ব্রহ্মদৈত্য থাকে। কি বলো মামা, এ তো সাংঘাতিক। তাহলে এতদিন ওঝা ডেকে তাকে তাড়াওনি কেন? আরে ভূতেরা তো গাছের ফুল চুরি করে না, আর গাছের ফলও খেতে পারে না। এই ব্রহ্মদৈত্য থাকায় ভালোই তো হয়েছে, বিনা পয়সায় একজন পাহারাদার পাওয়া গেছে। এতে বরং চোরেরা এই বাগানে আসতে ভয় পাবে। বলাই, বলছিলাম দক্ষিণের গোরস্থানের পাশে নাকি একটা মস্ত বড় জঙ্গল আছে। শুনেছি ওখানে নাকি অনেক অজানা গাছ আছে। তবে কি আজ সন্ধ্যের আগে যাবি নাকি সেখানে? গোরস্থানের পাশের ওই বড় জঙ্গলটা? বন্ধুদের কাছে শুনেছি জঙ্গলটা নাকি খুব ভয়ঙ্কর। আরে হুস হুস, ও সব কিচ্ছু না। তুই তো যাবি আমার সাথে, আর তোর মামা যেখানে আছে সেখানে ভয় কিসের শুনি? হ্যাঁ, বেশি চিন্তা করিস না, একটু পরেই সন্ধে হয়ে যাবে, তার আগে বেরিয়ে পড়ি। চ যা না বেটা গোরস্থানে, ওখানকার মামদগুলো, জঙ্গলের যত কানা ভুলো দেবে তোদের ঘাড় মোটকে। ঠিক গোরস্থানের পাশেই দেখতে পেলাম সেই ঘন জঙ্গলটা। মামা, একটু সাবধানে যেতে হবে কিন্তু। ধুর বোকা, এত ভয় পেলে চলবে কি করে? হ্যাঁ, বাপ রে বাপ, এ জঙ্গল তো পুরো অন্ধকার, আমি তো কিছুই দেখতে পারছি না। সেই জন্যই তো আমি একটা টর্চ এনেছি। এই দেখ, ওই তো একটা কলা গাছ দেখতে পাচ্ছি। গাছটা কেমন অদ্ভুত, তাই না মামা? হ্যাঁ, অদ্ভুত গাছ খোঁজার জন্যই তো আমরা এই ঘন জঙ্গলে এসেছি। তবে এত খোঁজাখুঁজির পর যে একটা গাছ পাওয়া গেছে, এতে আমার মনটা খুব তৃপ্ত, জানিস। না মামা, গাছটা দেখো কেমন অদ্ভুত, শুধু একটা পাতা হয়ে রয়েছে। সাধারণ গাছে তো কখনো একটা পাতা থাকে না। আরে বলাই, তুই ভয় পাচ্ছিস কেন? আমার মনে হচ্ছে এই গাছে অনেক কলা ধরবে, দেখে নিস। আচ্ছা বেশ, সন্ধে হয়ে এসেছে, এবার চলো তাহলে। চল চল চল। সেদিন রাত্রে খাওয়া সেরে একবার বাগানের দিকে গিয়েছিলাম। দেখলাম বিকেলের লাগানো কলা গাছটার মধ্যে বেশ বড় একটা কলা হয়েছে। আমি দৌড়ে মামার কাছে গেলাম। মামা মামা মামা, আমাদের লাগানো কলা গাছটার মধ্যে কলা হয়েছে, তাড়াতাড়ি দেখবে এসো। বাহ, এত তাড়াতাড়ি? চল চল চল, দেখি কেমন হয়েছে কলা গাছটা। মামা এসে গাছটা দেখল, আর গাছে হওয়া একটা মাত্র কলাটাও দেখল। দেখে মামা একটু অবাকই হলেন। কেমন যেন একটু অদ্ভুত দেখাচ্ছে গাছটা। কলাখানাও তো বেশ বড় মাপের, এরকমও কি হয়? ও মামা, এত কি ভাবছো? কিচ্ছু না রে, গাছখানায় বড় অদ্ভুত মনে হচ্ছে, জানি না কেন। যাকগে, গাছটা বড় হয়েছে, আবার ফলও দিয়েছে, এটা দেখেই শান্তি।
আশেপাশে কেউ নেই তো, যাই। ইচ্ছা। কে 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 ওখানে? এই যে আমি। কে কে তুই? কি করছিস এখানে? আমি ডাইনি, একটু শাক কুড়োতে এসেছি গো। আমার ছেলেপুলেরা না খেয়ে আছে, এখান থেকে একটু শাক নিয়ে ওদের শাক ভাত খাওয়াবো গো। ও, শাক কুড়োতে এসেছিস? ঠিক আছে, তবে বাকি গাছগুলোয় কিন্তু একদম হাত দিবি না। না না, আমি এই শাক কুড়িয়েই চলে যাব। ঠিক আছে, আমি ঘুমাই। ঘুমে চোখ জুড়িয়ে আসছে। পরের দিন সকালে খাওয়া দাওয়া সেরেই আমি বেরিয়ে পড়লাম। আজ নেতাজি মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে। যাবার সময় ভাবলাম বাগানটা হয়েই যাই। বাগানে গিয়ে কলা গাছটা দেখতেই আমি অবাক। দেখলাম কলা গাছটার পাশে হুবহু একই রকম দেখতে আরেকটা কলা গাছ, আর এই গাছটাতেও আগের দিনের মতোই কলা হয়ে রয়েছে। কিন্তু একটা জিনিস দেখে বেশ অবাক লাগলো, যে নতুন গাছটার কলা হয়ে থাকলেও আগের গাছটার কলাটা কিন্তু আর নেই। ভাবলাম লুপ্তপ্রায় গাছেদেরও এরকম হয়তো বেশ কিছু অজানা বৈশিষ্ট্য রয়েছে। তাই আর মাথা ঘামালাম না। পরের দিনও আমি খেলতে যাবার আগে একবার কলা গাছটাকে দেখতে গেলাম বাগানে। আশ্চর্য, সেখানে এখন দুটোর বদলে 4টে কলা গাছ হয়ে দাঁড়িয়েছে, আর আগের কলা গাছ দুটোর মধ্যে কলা নেই। এবার আমার মনে বেশ খটকা লাগলো। আমি দৌড়ে গিয়ে মামার কাছে সব কথা জানালাম। মামা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি কলা নেই? কলা নেই মানে? যত বাগানে এসে গাছ দুটো দেখে মামা বললেন, কলা কোথায় গেল? গাছের কলা গেল কোথায়? বলাই, লগাটা নিয়ে আয় তো দেখি। এই বেটা, কলা কোথায়? কলা কোথায়? আমার গাছের কলা কোথায় গেল? আমি তো কোনো কলাকে চিনি না। এই বেটা, তুই ছাড়া এখানে কেউ থাকে না। গাছের কলা তুই নিয়েছিস। ওরে বাবা রে, মরে গেলুম রে। ও বাবা, ও আমি সত্যি বলছি, আমি কলা খাইনি। তুই ছাড়া এই বাগানে আর কে আসে যে কলা খাবে? তুই কলা সাবার করেছিস। না না, মনে পড়েছে, রোজ রাত্রে একটা বুড়ি আসে শাক কুড়াতে। শাক? এই বাগানে শাক কোথায় যে কুড়োতে আসবে? বেটা, নিজে কলা খেয়ে ঢপ মারছিস। তোকে আজকে ছাড়বো না। তাহলে কি বুড়িটা আমাকে বোকা বানালো? ওরে বাবা, ওরে বাবা রে, ওই বুড়িটা রোজ আসে, আজকেও আসবে। মামা, আমার মনে হয় ও সত্যি কথাই বলছে। সত্যি বলছিস? একেবারে সত্যি। তবে বেটা, একটা বুড়ি এসে কলা নিয়ে যায় আর তুই দেখবি না বেটা? ঠিক আছে, আজ রাত্রে আমরা পাহারা দেব, দেখব কোন বুড়ি আসে কলা চুরি করতে। হ্যাঁ।
ওরে বুড়ো ওঠ, ষাঁড়ের মতো নাক ডেকে ঘুমোচ্ছিস কেন রে? কি গো মামা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওরে একটু ধৈর্য রাখ, সব দেখতে পারবি কিভাবে কলা হাপিস হচ্ছে আর কিভাবে এই কলা গাছ দিনে দিনে বাড়ছে। চুপ চুপ, কেউ যেন আসছে মনে হচ্ছে, এই বাগানের দিকেই হেঁটে আসছে। হ্যাঁ, ওই তো একজন সাদা শাড়ি পরা ভদ্র মহিলা, তার হাতে আবার একটা লণ্ঠনও আছে দেখছি, কিন্তু মাথার ঘোমটাখানা এতটাই টানা যে তার মুখ দেখবার কোনো উপায় নেই। কেমন গা ছমছম করতে করতে আসছে দেখো। তাই তো দেখছি, তবে মহিলাটা বেশ রহস্যময় আছে, এ কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। ওই দেখো মামা, কলা বাগানেই ঢুকলো, চলো আমরাও যাই। না, এখন যাওয়া ঠিক হবে না, বেরোনোর সময় ধরবো। কি ব্যাপার, এত রাতে আপনি এই বাগানে কি করছেন? গাছে দেখলাম বেশ বড় বড় কলা হয়েছে, তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য দুটো কলা নিলাম, এবার বাড়ি যাই। বলাই, আস্তে আস্তে পিছন পিছন চল, আস্তে, যেন টের না পায়। মামা, এ তো সেই গোরস্থানের পথ, যে পথে এসে আমরা ওই কলা গাছের চারা নিয়ে গেছিলাম। তাই তো দেখছি, কিন্তু এখানে কোনো বাড়িঘর নেই বলেই তো জানি, কিন্তু এই মহিলার যাচ্ছে কোথায় সেটা আমাদের দেখতেই হবে। তোমরা সবাই ওঠো, আমি তোমাদের প্রিয় খাবার এনেছি, তাড়াতাড়ি উঠে তোমরা খেয়ে নাও। আমরা দেখলাম সেই কলার বীজগুলো সংগ্রহ করে মহিলাটা আবারও কলা বাগানে গেল, সেই কলার বীজগুলো চারিদিকে ছড়িয়ে দিল, আর মাটিতে বীজ পড়ার সাথে সাথেই গাছগুলো কেমন চোখের নিমেষে তরতর করে বেড়ে উঠল এবং গাছে একটা করে কলাও হয়ে গেল। এসব করার পর মহিলাটা যখন বাগান থেকে বেরিয়ে আসছে, তখন মামা বললেন, আপনি এতক্ষণ যা যা করলেন আমরা কিন্তু সব দেখেছি। এই এই, তোরা আমার পিছু করছিলি? হতচ্ছাড়াগুলো, খুব ভুল করেছিস, তোরা খুব ভুল করেছিস। তোরা জানিস না আমি কে? তোরা এখানে এনেছিস আমাকে, আমি নিজে আসিনি। মামা, মহিলাটা এরকম ভূতেদের মতো হাসছে কেন? আমরা নিয়ে এসেছি মানে? হ্যাঁ হ্যাঁ, তোরাই। গোরস্থানের পাশের জঙ্গল থেকে কারা কলার চারাটা এনেছিল? কেন আমরাই? কিন্তু চারা গাছের সাথে তোমার এখানে আসার কি সম্পর্ক? ওই চারা গাছের নিচেই আমার কবর ছিল, আমি কলা খেতে খুব ভালোবাসতাম, তাই আমার প্রিয়জনেরা আমার কবরের ওপর কলা গাছের চারা লাগিয়ে রেখেছিল, কিন্তু ওখানে গাছের রক্ষণাবেক্ষণের কেউ ছিল না বলে গাছটা যেমন পুঁতেছিল তেমনই রয়ে গিয়েছিল। তোরাই তো গাছটাকে নিয়ে এত যত্ন করে কত বড় করে তুলেছিস। যতক্ষণ না পর্যন্ত আমি 100টা কলা খেতে পারছি আর গোরস্থানের সবাইকে খাওয়াতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোরা আমার কলা বাগানের কিচ্ছু করতে পারবি না। মামা, আমি তোমাকে ওই জঙ্গলে যেতে মানা করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। আমি মনে মনে ভেবেইছিলাম কিছু একটা খারাপ হবেই, ঠিক সেটাই হলো। এবার কি হবে? তুই শুনলি না পেতনিটা কি বলল? ওরা খালি 100টা কলা খাবে, আর 100টা কলা খাবার পর গাছের সব কলা তো আমাদেরই, তুই চিন্তা করিস না কিছু। বাহ বাহ,
আজ সকাল সকাল একেবারে সেজে গুজে হাজির, কি ব্যাপার? একটু দেশের বাড়ি যাচ্ছি রে, সে কবে গিয়েছিলুম, মনটা বড় টানছে রে। ঠিক আছে, যাও ঘুরে আসো। গাছখানা আবার অন্য কোনো ভূতকে দিয়ে দিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, চলি। তারপর রোজ রাত্রে সেই বুড়ি হাতে লণ্ঠন নিয়ে কলা পাড়তে আসতো। আমরা কেউই বুড়িকে কিচ্ছু বলতাম না। মামাও তখন নাক ডেকে ঘুমোতো। 100টা কলা নিলেই বুড়ি আর আসবে না, এটা ভেবেই আমরা সবাই চিন্তামুক্ত ছিলাম। এনেছিস এনেছিস, ওই দে 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 কলা, আমার কলা দে, কলা খাবো কলা খাবো। কি মজা! দেখো বাছারা, তোমাদের আমি কলা খাওয়াচ্ছি, কিন্তু তোমরা আমার স্বামীকে খুঁজে দেবে তো? আগে আগে 100টা কলা খাওয়া, তারপর। কে হে তুমি স্যান্ডো বাবা? কি চাই এখানে? আই এম এখানে দিয়েছে বাড়ি, ফ্রম মাই গ্রামের বাড়ি, নাম আমার ব্রহ্মচারী। বাহ বাহ, সে তো বুঝলাম, তবে এই চশমা, এই স্যান্ডো গেঞ্জি পেলে কোথায়? গ্রামের বাড়িতে পুরনো ট্রাঙ্কে পেয়েছি ম্যান, দিস ইজ নিউ লুক। তোর নিউ লুক দিয়ে আমার কোনো কাজ নেই রে বেটা, যা, যেমন গাছ পাহারা দিচ্ছিলি তেমন পাহারা দে গিয়ে। এই কলা দে আমাদেরকে, এই আমাদের কলা কোথায় গেল? কলা দে, আমাদের কলা চাই, আরো কলা চাই, কলা চাই, কলা চাই, কলা দাও, কলা চাই, কলা দাও, কলা চাই, সবাই বল, সবাই বল, কলা চাই, কলা দাও, কলা দে আমাদেরকে, আমাদের কলা দে, আরো কলা চাই, কলা দে আরো, কলা চাই, কলা দাও, কলা চাই, কলা দাও, কলা চাই, কলা দাও, না হলে তোর স্বামী কোথায় আছে কোনো দিনও বলবো না, বুঝলি? তোরা কথা দিয়েছিলি 100টা কলা খাওয়ালে আমার স্বামী কোথায় আছে বলে দিবি, তাই আমি রোজ তোদের কলা খাইয়েছি। এখন বলে দে আমার স্বামী কোথায়। কলা চাই, কলা দাও, কলা চাই, কলা দাও, কলা চাই, সবাই বল, সবাই বল। এই 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 গেলুম রে। এই বুড়ো, এই কে রে তুই? কে? এই গেঞ্জি, এই চশমা তো আমার স্বামীর, তুই কোথা থেকে পেলি বুড়ো? এই চশমা গেঞ্জি ওর স্বামীর, এগুলো আমার, আমি গ্রামের বাড়ি থেকে এনেছি, বুঝলি, সেই করিমগঞ্জ থেকে। করিমগঞ্জ? তোর নাম কি রে বুড়ো? গোবর্ধন। তুমি তুমি সেই গবু, তুমি আমার হারানো স্বামী। কোথায় কোথায় খুঁজেছি তোমায় তুমি জানো? তুমি তুমি সেই শকুন্তলা, মানে আমার সাবু। হ্যাঁ গো, আমি তোমার সাবু। সাবু, তুমি ফিরে এসেছো? তোমাকে ছাড়া আমি এতদিন কত কষ্টে থেকেছি। আর কষ্টে থাকতে হবে না, এবার আমি আর তুমি মিলে চলে যাব দূর দেশে। এই রে, বুড়ি নিজের বরকে খুঁজে পেয়ে গেছে, চল 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 চল, পালা, কেটে পড়, কেটে পড়। তারপর সেই গবু আর সাবু কলা গাছের ভেলা বানিয়ে উড়ে চলে গেল দূর দেশে। এত দিন অপেক্ষা করে এত ঝামেলাঝাটি করার পরেও আমাদের কিন্তু আর কলা খাওয়া হলো না।